রেকর্ডিং আবার হলো সেন্স। ছবিটা সবাইকে অঙ্কন করতে পারছো জি স্যার। নাকি পারো না? জি স্যার পারছি। হুম, আমি এবার ছবি থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কি। আমাকে আবার হোস্ট চেঞ্জ করতে হবে, দাঁড়াও। ওকে, তাহলে দেখো এই যে এটা হলো আমাদের গ্যাস নল। তো দেখো গ্যাস নলের এই যে এই পাশের যে এটা এইটা হলো তোমার সি, মানে ক্যাথোড, যেটা আমাদের কোন প্রান্ত হিসেবে কাজ করবে? ঋণাত্মক ঋণাত্মক প্রান্ত প্রান্ত। হিসেবে। হ্যাঁ, ক্যাথোডের ঠিক বরাবর এই পাশে আছে কি? অ্যানোড, অ্যানোড। এ। অ্যানোড। হ্যাঁ, যেটা কাজ করবে ধনাত্মক প্রান্ত হিসেবে। এই যে আমরা এখানে ধনাত্মক লিখেছি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই অ্যানোড আর এই যে ক্যাথোড, এটার মাঝখানে থাকবে টার্গেট, এই যে টি। টার্গেটটাকে আমরা কি দ্বারা পাস করছি? টি দ্বারা। টি দ্বারা। এবং এটা একটু বাঁকানো থাকবে, খেয়াল রাখবে যে এটা এই যে ক্যাথোড রশ্মির সাথে 45 ডিগ্রি কোণ করে থাকে। আচ্ছা, এরপরে দেখো অ্যানোডটা বাহিরের দিকে তার দিয়ে এসে এই ক্যাথোড টার্গেটের সাথে আবার লাগানো আছে। বুঝতে পারছো? তাহলে এই হলো যন্ত্র। এখন এইখানে এক্স রে কিভাবে উৎপন্ন হবে? তো এইটা দেখো ধনাত্মক প্রান্ত, আর সি হলো কি ঋণাত্মক প্রান্ত, তাই না? হুম। তো যখন এই ইলেকট্রন যখন এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যেতে থাকবে, যাওয়ার সময় অ্যানোডে গিয়ে পৌঁছাতে পারবে না, আঘাত করবে গিয়ে টার্গেটের মধ্যে। টার্গেটের মধ্যে যখন আঘাত করবে, তখন সেখান থেকে দেখা যায় যেখানে একটা বিশেষ ধরনের রশ্মি উৎপন্ন হচ্ছে, এইটার নামই হলো তোমার এক্স রে। বুঝতে পারছো? তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যখন রশ্মিগুলো যাবে, যাওয়ার সময় তারা টার্গেটে গিয়ে কি করবে? আঘাত করবে। আঘাত করলে কি উৎপন্ন হবে? এক্স রে উৎপন্ন হবে। এক্স রে। এক্স রে উৎপন্ন হবে। এইটাই আমরা এখন বর্ণনা লিখবো। লেখো। দেখো, গ্যাস নল একটি বিশেষ ধরনের ক্ষারক নল। এই যে এখানে স্ক্রিনে এখন বেশ বড় করে দেখা যাচ্ছে, জুম করে দিয়েছি। গ্যাস নল একটি বিশেষ ধরনের ক্ষারক নল, দেখেছো? জি স্যার। জি স্যার। হুম, দেখো এই নলে একটি নিষ্কাশিত কাচের, এইটুকু, হ্যাঁ, নিষ্কাশিত কাচের শক্ত বাল্ব আছে। আমরা মূলত এই বাল্বটা এখানে অঙ্কন করেছি, দেখছো? জি স্যার। হুম, এই এই নলের 3টি পার্শ্ব নল আছে। সরি, এই বাল্বের 3টি পার্শ্ব নল আছে, লিখেছো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এক পার্শ্ব নলে অ্যালুমিনিয়ামের তৈরি অবতল আকৃতির ক্যাথোড সি থাকে, এই যে এই লাইনটা। এক পার্শ্ব নলে, আর একটু বড় করে দিচ্ছি, যে এক পার্শ্ব নলে অ্যালুমিনিয়ামের তৈরি অবতল আকৃতির ক্যাথোড সি থাকে, দেখেছো? হ্যাঁ। মানে এইটা হলো পার্শ্ব নল, এর মধ্যে দেখো যে অবতল আকৃতির ক্যাথোড সি আছে, এটা কিসের তৈরি? অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের তৈরি, ঠিক আছে। এরপর লেখো, ক্যাথোডের ঠিক বিপরীত পার্শ্বে, বিপরীত দিকে অ্যানোড এ থাকে। ক্যাথোডের ঠিক
বিপরীত দিকে অ্যানোড এ থাকে। লিখেছো? জি স্যার। মানে এই যে ক্যাথোড, এইটার ঠিক বিপরীত পাশে এই যে এখানে কি অ্যানোড অ্যানোড। থাকবে। হুম। এবার লেখো ক্যাথোড ক্যাথোড অবতল হওয়ায় ক্যাথোড রশ্মি ক্যাথোড অবতল হওয়ায় ক্যাথোড রশ্মি একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়। শ্রুতি কি ক্লাসে আসো? জি শ্রুতি, শ্রুতি প্রিয়ন্তী আফরোজা নাই? আসি স্যার। আচ্ছা, শেষ লাইনটা কি লিখলাম বলো শ্রুতি? কোনটা ওই যে কেন্দ্রভূতর ক্যাথোড, কথা বলছেন, কেন্দ্রীভূত? হ্যাঁ 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 আচ্ছা, ক্যাথোড অবতল হওয়ায় ক্যাথোড রশ্মি একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়। হ্যাঁ, তার মানে দেখো এই যে ক্যাথোডটা এটা অবতল আকৃতির, এই কারণে ক্যাথোড থেকে যত রশ্মি হচ্ছে বের হচ্ছে তারা গিয়ে এই যে একটা বিন্দুতে গিয়ে আপতিত হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো ক্যাথোডের ক্যাথোড এবং অ্যানোডের মাঝে ক্যাথোড এবং অ্যানোডের মাঝে উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ পারমাণবিক ওজন বিশিষ্ট ধাতু ধাতু ধাতুর তৈরি লেখো ধাতুর তৈরি একটি বিদ্যুৎ দ্বার টি আছে। আয়শা কি আসো ক্লাসে? শেষ লাইনটা পড়ো, কি লিখলাম? আচ্ছা, আমি আবার বলছি, ক্যাথোড এবং অ্যানোডের মাঝে উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ পারমাণবিক ওজন বিশিষ্ট ধাতুর তৈরি একটি তড়িৎদ্বার টি আছে। লিখতে পারছো? জি স্যার। হ্যাঁ, দেখো ইহাকে টার্গেট বলে, এটার নাম। লিখছো? জি স্যার। তারপর দেখো অ্যানোড এবং টার্গেট বাইরের দিক দিয়ে সংযুক্ত থাকে। এই যে অ্যানোড আর এই যে টার্গেট, দেখো বাহিরের দিক দিয়ে এই যে সংযুক্ত আছে। লিখেছো? হ্যাঁ স্যার। দেখো এখন ক্ষারক নলে, সরি, দেখো এখন নলের মধ্যে, লেখো এখন নলের মধ্যে নলের মধ্যে অ্যানোড ও ক্যাথোডের, হ্যাঁ, অ্যানোড ও ক্যাথোডের বিভব পার্থক্য 30,000 থেকে 50,000 ভোল্ট সৃষ্টি করলে দেখো এই নলের মধ্যে অ্যানোড, সরি, এই যে ক্যাথোড আর যে অ্যানোড, এই দুইটার মধ্যে বিভব পার্থক্য যদি আমরা 30,000 থেকে কত, 50,000। 50,000। হ্যাঁ, 30,000 থেকে 50,000 ভোল্ট, করলে, দেখছো, জি স্যার। করলে ক্যাথোড থেকে তীব্র বেগে ইলেকট্রন ক্যাথোড থেকে তীব্র বেগে ইলেকট্রন নির্গত হয়ে
নির্গত হয়ে, এটা কি হইলো, আমার চলে গেছে গা। নির্গত হয়ে টার্গেটে আঘাত করলে, আমার চলে গেল কেন? টার্গেটে আঘাত করলে এই অবস্থা কেমনে দূর হবে? টার্গেটে আঘাত করলে লিখেছো? জি স্যার। টার্গেটে আঘাত করলে টার্গেট থেকে এক বিশেষ ধরনের রশ্মি নির্গত হয়। এই বিশেষ ধরনের রশ্মি হলো এক্স রশ্মি বা এক্স রে। দেখেছো? এই তো স্ক্রিন তো অফ হয়ে গেল। জি স্যার লিখছি। হ্যাঁ, তাহলে দেখো কিভাবে এক্স রে উৎপন্ন হলো। যখন আমরা নলের ভিতরে ইসের চাপটা, বিভব পার্থক্যটা 30,000 থেকে 50,000 ভোল্ট তৈরি করছি, তখন ক্যাথোড থেকে রশ্মি কোথায় ইলেকট্রন নির্গত হয়ে কোথায় যাচ্ছিল? অ্যানোডের দিকে যাচ্ছিল, কিন্তু সে অ্যানোডের দিকে গিয়ে পৌঁছাতে পারে নাই। কার কার মধ্যে আঘাত করছে? টার্গেটের মধ্যে। টার্গেটে আঘাত করছে। এই যে দেখো, টার্গেটে আঘাত করছে। তো টার্গেটে আঘাত করলে টার্গেট থেকে একটা বিশেষ ধরনের রশ্মি নির্গত হয়েছে। সেই রশ্মিটার নামই কি? এক্স-রে। এক্স রে। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা এক্স রে এর আবিষ্কারের কাহিনী পড়লাম, আর এক্স রে কি পড়লাম? উৎপাদন পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা আমাকে যে ভিডিওতে দেখো, আমার মূল ক্যামেরা স্থির হয়ে গেছে। আচ্ছা, তাহলে এক্স রে, আর এই যে এরপরে শীটে দেখবে লেখা আছে এক্স রে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা আমরা ওই যে 13 অধ্যায় অলরেডি পড়ে ফেলছি। ওই বৈশিষ্ট্যগুলো লিখলেও হবে। বাড়তি হলো এই যে এখানে যে কয়টা বৈশিষ্ট্য আছে একটু সমন্বয় করে নিবা। পারবা না? আর কেউ যদি মনে করো যে না আমি এই বৈশিষ্ট্য পড়বো না, ওই আগের গুলোই পড়বো, হ্যাঁ, তাহলে তাও হবে। আমি তখন জুমে যেতে পারতেছি না, খালি দাগ হইতেছে, আল্লাহ জানে। হ্যাঁ, স্ক্রিন খালি দাগ দেখাচ্ছে। ক্লাস কি শেষ? ক্লাস শেষ করতে হবে, কারণ এটা না কাটলে, লিভ না নিলে আর এটা এই সমস্যা যাবে না। তার মানে দেখো আমরা কি বললাম, এক্স রে উৎপাদন পদ্ধতিটা পড়ছি, আর এক্স রে আবিষ্কারের কাহিনী পড়ছি, আর বৈশিষ্ট্যটা যেটা আছে পরবর্তীতে পড়াইতাম। পরের শিডিউলটাও দেখো, পরের শিডিউলে লেখা আছে। ও আচ্ছা, আর আমি আমার এই ক্যামেরা এই মোবাইল থেকে ব্যবহারটা বলে দিচ্ছি, দাঁড়াও। কোন কোন ব্যবহারটা পড়বা? এক্স রে ধর্মতে যাও সবাই। আচ্ছা, এক্স রে ধর্ম বা ব্যবহার খাতায় লেখো, আমি বলে দিচ্ছি। 1 নম্বরে লেখো এক্স রে সরল রেখায় চলে। আমি আমার আরেক মোবাইল দিয়ে পড়াচ্ছি, যে আরেকটা মোবাইল আছে, এটা দেখা যায়। ধর্ম বা ব্যবহার। ওইটা দেখো 1 নম্বর বৈশিষ্ট্যটা আছে, তোমরা মেসেঞ্জার থেকে দেখে নাও। ধর্ম বা ব্যবহার না, ধর্ম বা বৈশিষ্ট্য সৃজনী। হ্যাঁ, ঠিক আছে। 1 নম্বরে লেখো এক্স রে সরল রেখায় চলে। তারপরে 2 নম্বরে লেখো ইহা একটি তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ দেখেছো? হ্যাঁ। আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কাকে বলে, আর তরঙ্গ কাকে বলে, শব্দ অধ্যায় পড়ছি। আচ্ছা, এরপরে লেখো এর বেগ আলোর বেগের সমান। আলোর বেগের সমান, এর বেগ আলোর বেগের সমান বা
3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ না তার স্পিকার ভিউ দাও, অথবা মোবাইলের অপশনে গিয়ে বামের দিকে যাইতে যেতে দেখবা চলে আসবে স্পিকার। আচ্ছা, তারপরেটা লেখো, ইহার বেদন ক্ষমতা অনেক বেশি। ইহার বেদন ক্ষমতা অনেক বেশি। স্যার 4 নাম্বারটা কি বললেন? দাঁড়াও আমি ইহার লিখি। বেদন ক্ষমতা অনেক বেশি। সামিয়া খানম, তুমি পড়ো কি কি বৈশিষ্ট্য লিখছো। এক্স-রে সরল রেখায় চলে। ইহা একটি তড়িৎচুম্বকীয় আর তরঙ্গ। এর বেগ আলোর বেগের সমান বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ইহার বেদন 10 ক্ষমতা ইনভার্স না, অনেক বেশি। 10 ইনভার্স না, 10⁸ ও আচ্ছা। 8 মিটার পার। হ্যাঁ, এর বেদন ক্ষমতা অনেক বেশি, লিখেছো? আচ্ছা, জি স্যার। তারপর লেখো সাধারণ আলোর ন্যায় ইহার প্রতিফলন প্রতিসরণ। সাধারণ আলোর ন্যায় ইহার প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার ইত্যাদি ঘটনা ঘটে। লিখছো? হ্যাঁ স্যার। স্যার। সর্বশেষ বৈশিষ্ট্যটা লেখো, ইহা জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে। ইহা জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে। ধ্বংস করতে পারে। তাহলে দেখো যে এই যে আমরা যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলেই কিন্তু এক্স-রে করতে বলি। তো এক্স-রে যেরকম আমার রোগ নির্ণয় করতে সাহায্য করে, ঠিক তেমনি শরীরের ভিতর থেকে গেলে দীর্ঘদিন থাকার ফলে শরীরের ভালো যে সুস্থ যে কোষগুলো আছে তার জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য যখন তখন এক্স-রে করা ঠিক না। ঠিক আছে? তাহলে দেখো আমরা আজকে এক্স-রে এর আবিষ্কার, এক্স-রে এর উৎপাদন পদ্ধতি এবং এক্স-রে এর বৈশিষ্ট্য বা ধর্ম পড়লাম। পারবো তিনটা? হ্যাঁ পারবো। আচ্ছা, এখন আসল কাজটা বাকি আছে, এক্স-রে এর সংজ্ঞা। কেউ কি বলতে পারবে এক্স-রে এর সংজ্ঞাটা কি হতে পারে? উৎপাদনের যে পদ্ধতি ওইখান থেকে সংজ্ঞাটা বলতে হবে। ওই যে বিভব পার্থক্য সৃষ্টি করার ওইখান থেকে সংজ্ঞাটা কেউ বানিয়ে বলতে পারবা? আচ্ছা আমি বলে দিচ্ছি, লেখো। লেখো, ক্ষারক নলের ভিতর উচ্চ বিভব পার্থক্য লিখে ব্র্যাকেটে লেখো 30,000 থেকে 50,000 ভোল্ট। 30,000 থেকে 50,000 ভোল্ট। হ্যাঁ, দেখো আমি আবার পড়তেছি। ক্ষারক নলে উচ্চ বিভব পার্থক্য সৃষ্টি করলে ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গত হয়ে টার্গেটে আঘাত করলে যে রশ্মি উৎপন্ন হয় তাকে এক্স-রে বলে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন তোমাদের মেন বই বের করো। মেন বইয়ের 394 পৃষ্ঠা। হ্যাঁ 394 পৃষ্ঠা দেখো, এখানে এক্স-রে এর উৎপাদনের পদ্ধতির ছবি দেয়া আছে একটা।
এই ছবির মধ্যে ওই যে অ্যানোডের মাথায় একটু গাঢ় করে একটা সিম্বল দেওয়া আছে, ওইটাই হলো টার্গেট। আমরা ওই টার্গেটটাকে আলাদা করে দিছি, আমাদের ছবিটা বেশি স্পষ্ট হয়েছে, বুঝছো? অনেকে মনে করে যে এখানে মনে হয় টার্গেট নাই, কিন্তু এখানেও টার্গেট আছে। টার্গেটটা কোথায় লাগানো আছে? অ্যানোডের মাথায়। আর আমরা অ্যানোডের মাথায় না দিয়ে ক্যাথোড আর অ্যানোডের মাঝখানে রেখে দিয়েছি। এই কারণে আমাদের চিত্রটা বেশি স্পষ্ট এবং যুক্তিসঙ্গত। তোমরা ওই চিত্রটা দিবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 395 পৃষ্ঠায় এক্স রে কিছু ব্যবহার দেয়া আছে। হ্যাঁ, এ বি সি ডি ই এফ দিয়ে এই 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 পাঁচটাই হলো যে তোমার এক্স রে ব্যবহার। এটা পড়ে ফেলবা, মুখস্থ করে ফেলবা, জি স্যার। ঠিক আছে? তাহলে মেইন বই হলো 394 থেকে 395 পৃষ্ঠা পড়া। আর আমার শীটের হলো ওই যে প্রথম তিনটা ছবি, ঠিক আছে? তাহলে আগে খাতা ভালো মতো পড়বা, পড়ে তারপরে যে মেইন বইয়ের 394 থেকে 95 পৃষ্ঠা ভালো করে পড়বা। এবং এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো এইটাই, এক্স রে উৎপাদন, এক্স রে পদ্ধতি, এক্স রে বৈশিষ্ট্য, ঠিক আছে? বাকিগুলো তো ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তাহলে ভালো করে পড়ো। আর কালকের ক্লাস হলো সকালে 11টা 15-য়। আচ্ছা ঠিক আছে, তারা দাও। ঠিক আছে? ওকে, তো ভালো আসসালামু থাকো, আলাইকুম আল্লাহ স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। সৃজনী আর জয়না পিঠে কুইজের গ্রুপে জয়েন করো কল দিয়ে এখন। হ্যাঁ, আমি তো আর কাটতে পারতেছি না কল, কেমনে কাটবো? এটা মোবাইল বন্ধ করে ফেলতে হবে এখন, না? তোমরা চলে যাও। হ্যাঁ, কই স্যার কাটা যাবে। আদাব।